আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। সিঙ্গাপুরের প্রথম ঈদ, দেশ ছাড়া প্রথম ঈদ, পরিবার ছাড়া প্রথম ঈদ। তো এখন যাচ্ছি সিঙ্গাপুরের সবচেয়ে বড় মসজিদ সুলতান মসজিদে নামাজ পড়তে। সামনে আমাদের বাসার সামনে এমআরটি আছে, তো এমআরটি ফলো করবো। এমআরটির জন্য এখন আমরা রাস্তায় অপেক্ষায় আছি। সিগন্যাল পড়ার পর রাস্তা পার হয়ে যাব। এমআরটি স্টেশনে চলে আসছি। আসলে সিঙ্গাপুর যে বড় মসজিদ সুলতান মসজিদ, সিঙ্গাপুরের সবচেয়ে বড় মসজিদ, সেই মসজিদে আজকে 7:30 এবং 9টা একটা জামাত আছে, 2টা জামাত আছে। তো আমরা চেষ্টা করতেছি যেন আমাদের যে প্রথম জামাটা আছে প্রথম জামাটা ধরতে পারি। এখন প্রায় 6টা 6:30 বাজে। প্রথম জামাতের পড়ার নিয়ত আছে সবারই, যার জন্য একটু তাড়াহুড়ো করা। 9:30 জামাত করলে পরে আবার ভিতরে ঘোরাফেরা করতে কষ্ট হয়ে যাবে। সামনে আমরা এখন পাঞ্চ করবো, আমাদের কার্ড পাঞ্চ করে ভিতরে প্রবেশ করবো আর কি। তো অনেকের কার্ডেই রিচার্জ করা ছিল না, তো রিচার্জ করে সবাই আস্তে আস্তে একজন একজন করে আর ভিতরে প্রবেশ করতেছে। যদিও আমাদের ব্যাংক কার্ড দিয়ে আসলে মানে এমআরটি ফলো করা যায়, এমআরটির স্টেশনে ঢোকা যায়। তো মাঝে মাঝে ব্যাংক কার্ড একটু সমস্যা দেখা দেয়, তো ব্যাংক কার্ড সম্ভবত ব্লক হয়ে যায়, পরে আবার পরবর্তী মাসে ঠিক হয়ে যায়। তো যাদের সমস্যা তারা আসলে পিছনে রিচার্জ করতেছে, আর যাদের ব্যাংক কার্ড ওকে আছে অনেকে ব্যাংক কার্ড দিয়ে পাঞ্চ করে ঢুকতেছে, আর অনেকে এমআরটি কার্ড আছে, তো এমআরটি কার্ডে রিচার্জ করে ভেতরে আর কি আস্তে আস্তে সবাই প্রবেশ করতেছে। আমরা হয়তো আরও আগে মানে আরও সকালে বের হয়ে যেতাম, কিন্তু আসলে সিঙ্গাপুর 6টার আগে আসলে এমআরটি ফলো করা যায় না, মানে এমআরটি চলাচল করে না আর কি। তো আমরা বের হইতে আসলে সকালে খাওয়া দাওয়া করতে করতে সেমাই রান্না করা হয়েছিল, সেমাই খাইতে খাইতে একটু লেট হয়ে গেছে। আর মানুষজন একটু বেশি, তো প্রায় আমাদের 16-17 জন মানুষ। গোসল করতে অজু করতে একটু সবারই একটু লেট হয়েছে, যার কারণে আসলে একটু তাড়াহুড়া করা আর কি। সকাল সকাল হওয়ার কারণে এমআরটির ভিতরে তেমন মানুষজন ছিল না, তুলনামূলক প্রতিদিন যেরকম মানুষ থাকে আর কি। তো আজকে মোটামুটি ফাঁকাই ছিল, আমরা বসার মতো জায়গা পাইছি, দাঁড়ায় আর কি যাওয়া লাগছে না। মোটামুটি 10-15টা স্টেশন আমরা বসে যেতে পারছি আর কি। এমআরটির ভিতরে বসে স্মৃতির জন্য সেলফি তুলে রাখলাম সবাই। এমআরটিতে নামার পর আবার তাড়াহুড়া করে যাচ্ছি যাতে মসজিদের ভিতরে বসতে পারি। মসজিদের খুব কাছেই চলে আসছি, একদম সামনাসামনি বলা যায়, 1-2 মিনিট হাঁটলেই সামনে মসজিদ। সবাই খুব দ্রুত গতিতে হাঁটছে, আমরা এবং আমাদের সামনে যারা মুসল্লিরা ছিল যাতে সবাই ভিতর দিকে বসতে পারে, প্রথম জামাতটা যাতে সবাই পড়তে পারে আর কি। তো এই যে চলে আসছি, আর হয়তো 30 সেকেন্ড লাগবে মসজিদে যেতে। এই হলো আমাদের কাঙ্ক্ষিত সুলতান মসজিদ, সিঙ্গাপুরের সেন্ট্রাল মসজিদ বা কেন্দ্রীয় মসজিদ যেটাকে বলা হয়। তাড়াহুড়া করে আসলে আসলে ভিতরে মানুষ মোটামুটি ফুলফিল, যার কারণে আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম। ভিতরে 2-4 জন করে মুসল্লি আস্তে আস্তে ভিতরে ঢুকাইতেছিল যাতে কোনো হট্টগোল না হয়। সবাই আসলে আমাদের মতোই সকালবেলায় জামাটা পড়তে চায়, যাতে সারাটা দিন আসলে ঘোরাফেরা বা যে যাই করে সেভাবে কাটাইতে হবে। তো মসজিদটাও আসলে অনেক সুন্দর, গম্বুজটা সোনালি কালারের, ভিতরের অংশটাও খুব সুন্দর, যদিও আমরা পরবর্তীতে ভিতরে প্রবেশ করতে পারছিলাম। মসজিদের ভিতরে প্রবেশ করার সময় সুন্দর একটা জিনিস, কিছু কোরআন শরীফ রাখা আছে, কিছু আতর রাখা আছে, যে কেউ চাইলে পড়তে পারে বা ব্যবহার করতে পারে আর কি। এটা আসলে সিঙ্গাপুরের সৌন্দর্য। আমাদের নামাজ পড়া শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি, আর পরবর্তী জামাতের মুসল্লিরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছে। আসলে মসজিদটা দেখতে খুব সুন্দর, একদম সোনালী কালার গম্বুজ, মনে হয় যেন স্বর্ণ দিয়ে তৈরি করা আর কি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম জুম্মায় আমাদের ঈদের নামাজ পড়তে পারছি। আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। দেশের বাইরে প্রথম ঈদ, যদিও পরিবার ছাড়া খারাপ লাগছিল, তারপরেও আলহামদুলিল্লাহ শুকরিয়া।
ঈদের নামাজটা পড়তে পারছি সিঙ্গাপুরের মতো একটা জায়গায়। সিঙ্গাপুরের সবচেয়ে সেন্ট্রাল মসজিদ, যেটা বড় মসজিদ, সেই মসজিদে পড়তে পারছি আলহামদুলিল্লাহ। আসলে বাড়ির সবাই মিস করতেছি, বন্ধু বান্ধব যারা আছে সবাই খুব মিস করতেছি, মিসি বল। তারপরেও এই যে ভাই ব্রাদার আছে, সবার সাথে নামাজ পড়লাম, ভালোই লাগলো।